বোলপুরে টোটোযাত্রায় প্রতারণা, 40,000 টাকা খোয়া, অভিযোগ এক বৃদ্ধের। টোটোতে চড়ে বাড়ি ফেরা শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল বোলপুরের বাসিন্দা ক্ষমাপতি মুখার্জির জন্য। শান্তিনিকেতন স্টেট ব্যাংক শাখা থেকে টাকা তোলার কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল চুরির ঘটনা। 40,000 টাকা খোয়ার অভিযোগ তুলেছেন বছর প্রায় 70-এর এই ব্যক্তি। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল 11:30টার সময়। ব্যাংক থেকে 40,000 টাকা তোলার পর পাসবুক আপডেট করে বাড়ি ফেরার জন্য একটি টোটো ধরেন ক্ষমাপতিবাবু। অভিযোগ, টোটো ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বেগুনি রঙের চাদর জড়ানো এক মহিলা তার ঠিক পাশে এসে বসেন। বৃদ্ধ তাকে উল্টো দিকে সিটে বসতে অনুরোধ করলেও সে কথা শোনেননি ওই মহিলা। কিছু দূর যাওয়ার পর বিচিত্রা সিনেমা হলের কাছে গাড়ি থেকে নেমে যান মহিলা। বাড়ি পৌঁছে ব্যাগ খোলার পরই চমকে ওঠেন ক্ষমাপতি মুখার্জি। ব্যাগটি ব্লেডের মতো ধারালো কিছু দিয়ে কেটে ভিতরে রাখা 40,000 টাকা উধাও। ঘটনার পেছনে ওই মহিলা ছাড়াও টোটো চালকের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পরে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষমাপতিবাবু। থানার পক্ষ থেকে টাকা উদ্ধারের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনা জুড়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। টোটো যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কি হয়েছিল আপনার সাথে? ঘটনা তো আমি টাকাটা তুলে নিয়ে এসে আপডেট করলাম। আপডেট করে সোজা বের হলাম। 2-3টে টোটোকে জিজ্ঞেস করলাম, তারা আসতে নারাজ, ওইদিকে চলে গেল। একটু একটু হেঁটে এসে আসল গেটে পার হয়ে ওইখানে একটা টোটো দাঁড়িয়ে ছিল। আমরা যাবে যাবে রবিকিরণের সামনে ওখানে। তো বলে চলুন, আমরা 20 টাকা নেবে, তো আমরা 20 টাকায় যা আছি আমি। বলে তাই দেবেন। আর 2 মিনিটের পরে মধ্যে একটা মহিলা একটা নীল রঙের চাদর জড়িয়ে, বেগনি কালারের চাদর জড়িয়ে আমার পাশে ওখানে উঠে বসে পড়বে। আমরা কেন ওই সামনে একটু সিটটা খালি রয়েছে, ওখানে কেন বসছেন না? আমি আমার ব্যাগটা পাশেই ছিল, ব্যাগটা পাশেই ছিল। তো আমি আর অত বললে আমি এই সামনে নেমে যাবো। আমার ঠিক আছে, সামনে নেমে যাবো, সরকারি ইচ্ছা। কিন্তু আমার উচিত ছিল ব্যাগটাকে চড়িয়ে এইদিকে নিয়ে আসা কিংবা ওইদিকে যাওয়া, কিন্তু আমার কি অতিক্রম, সেটা করিনি। কখন হয়েছে ঘটনাটা? যখন টাকাটা যখন চুরি হয়েছে কটার সময় হলো? ওই তো 11:30, 11:45টার মধ্যে হবে। কত টাকা ছিল ওখানে? 40,000 প্লাস একটা ব্ল্যাঙ্ক চেক ছিল। আমি অনেক সময় নিয়ে যাই, সেখানে লেখা কিছু নেই। ওই আমার হাত হালে বয়স হয়েছে তো, সেখানে যদি ক্যান্সেল হয়ে যায় এটা তাহলে লিখে দেবো। সেটা ব্যাংকে স্টপ করিয়েছি গিয়ে পরে। সেই তখনই তৎক্ষণাৎ ঘুরে গিয়ে আবার ব্যাংকে স্টপ করিয়েছি, লিখে পুলিশ ফাঁড়িতে, ওখানে পুলিশ ফাঁড়িতে গিয়ে নোটিশ করতে হলো। ওদেরকে করছি শান্তিনিকেতন থানায়। ওরা বললে এটা বোলপুর থানার আন্ডারে, এটা আমাদের নয়। সেই জন্য বোলপুর থানা এসেছিল। কি বললেন? এখনই আমাকে দেখেই নিয়ে এলো, গাড়িতে তুলে নিয়ে গেল। আমার সঙ্গে আরো হ্যাঁ হ্যাঁ উইন্ড পরে ছিলাম আমি। বেশ, তারপর আমি গাড়িতে উঠলাম। এবার দেখছি যে বিচিত্রার সামনে, বিচিত্রার হলটা ছিল, সেটা একটা ফ্ল্যাট হয়েছে। ওইটা একটু পার হয়ে আসি, বটতলাতে একটা খাবারের দোকান আছে, নানান রকম খাবার দোকান, চপ, চা, মুড়ি, মোমো, সবকিছু। ওইখানে মেয়েটি ওখানে নেমে পড়ে ওই ছল করে বোধহয় ওকে, আমার মনে হচ্ছে তো টোটোওয়ালা বোধহয় সাপোর্টে আছে। তো ওকে দামি দিল না কি করলো, ওইখানে নেমে পড়লো। এবার নেমে কোন দিকে গেল তাই জানি না। আমি আবার ওই রাস্তা ধরি চলে এসে টোটোটা আমাকে এখানে নামিয়ে দিল। চলে গেলাম বাড়িতে। এসে হতবাক হয়ে গেলাম। কেটেছি পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? বলছে আমরা দেখছি, আমরা সিসিটিভি দেখছি, এই যে কেটেছে, আর এইখানটাতে ছিল, ওই পাশেই ছিল। আমার এটা তো সরিয়ে নিয়ে নেই, এটাই ব্যাপার। এখন কি চাইছেন আপনারা? কি চাইবো আমি? আমি চাচ্ছি সবাইকে, যে জোরহাত করছি যে আমার এই 85 বছর বয়সে আমার প্রথম ঘটনা ঘটলো, যাতে সুরাহা হয়, যাতে একটু টাকাটা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে পারেন। তাই সবাইকে পুলিশ ফাঁড়ি শান্তিনিকেতনে বললাম। ব্যাংক তো বলছে আমাদের এরিয়ার মধ্যে, আয়ত্তের মধ্যে নয়। আবার বোলপুর থানাকেও তাই বললাম। আমার দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল আমি আর এক ভদ্রলোক। কোনখান থেকে ব্যাংক থেকে এসে কোনখানে টোটো ধরেছি, কোনখানে নেমেছি, সব দেখে এখানে এসে নামিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম ক্ষমাপতি মুখার্জি। আচ্ছা, আপনি কি করেন? আমি আমি বিশ্বভারতী স্টাফ ছিলাম, পেনশন তুলতে গেছিলাম। তুমি
আমি 4-এ রিটায়ার করেছি।